এই এক দাদার বাড়ির খবর পেয়ে আমি চলে এসেছি বিকালের দিকে, কারণ আর সকালের দিকে এত গরম, তার জন্যে। দাদা বাড়িতে আছেন? হুম, আমি একটা খবর পেলাম আপনার পায়ে নাকি অ্যাক্সিডেন্ট করেছিলেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল? আপনারা বাড়িতে কজন লোক? তিনজন। দাদার বৌদি বৌদি তো, আর এক মেয়ে। তা আপনার এমনি জমি জায়গা কিছু আছে? কিচ্ছু নাই। তা আপনি কি কাজ করতেন আগে? কিসের কাজ করতেন? কাঠের কাজ করতেন। আচ্ছা, সেই থেকে আর কিছু করতেও পারেন না? তাহলে এখন কি করে চলছে? সকালে কাজে যাই, কাজ করে আসি, 3-4টা বাড়ি কাজ করি। বোলপুরে 2-4 বাড়ি কাজ করেন, তাই তো? সেটাই কোনো রকম চলছে? তাতেই কোনো রকম চলছে। ভালোভাবে চলছে না এমনি কোনো রকম? মোটামুটি খুব কষ্ট, খুব কষ্টের উপরে। আর দাদা কাজ কিছু করতে পারছেন না? কিছু করতে পারে। আচ্ছা, দাদার নামটা কি জানতে পারি? সুকুমার মির্ধা। আর বৌদির? তপতি মির্ধা। আচ্ছা, তা আপনাদের একটাই কন্যা সন্তান, তাই তো? তার বয়স কত এখন? তার বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে? ও আচ্ছা, এখন আপনারা দুজন আছেন? আমরা দুজন এখন আছি। ও ঠিক। তা আপনার যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে লরির সঙ্গে না? লরির সাথে, আমি সাইকেলে লরি। আচ্ছা, পাটা মানে একবার ভেঙে গেছে, তাই তো? শেষ হয়ে গেছে পাটার অবস্থা? এটা শেষ হয়ে গেছে। ও সত্যি একবারে পায়ের কিছু নেই, মানে ভেঙে চুরে একবার ইয়ে হয়ে গেছে, হাঁটতেও পারেন না? না ওই কেচাটা ধরে এইটা ধরে কোনো রকম একটু এইটুকু। এখন ওষুধ চলে। ওষুধ প্রত্যেকদিন? দুটো করে ট্যাবলেট আছে। আপনার মাসে 2000 টাকা চলবে। মাসে 2000 টাকা? 3 বছর চলবে। 2-3 বছর চলবে? আচ্ছা, আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন হলো? আপনার 3 বছর পেরিয়ে গেল। 3 বছর পেরিয়ে গেল? যা ছিল শেষ, যেটুকু রেখেছি পয়সা শেষ। এখন আপনার চলার মতন কোনো ক্ষমতা নেই? তার মানে আপনি খুব অসুবিধার মধ্যেই আছেন? খুব অসুবিধার মধ্যেই আছে। তা আমি তো খবর পেলাম, মানে আমার এক দাদা আছে সাধনদা বলে, আমাদের এই দিকেই বাড়ি, ইলামবাদ থেকে অনেকটা দূর। ওনার সঙ্গে একটু পরিচয় হয়েছিল, সেই ক্ষেত্রে ওনাকে বলেছিলাম যে লোকটা খুব ভালো, উনি খুব আমাকেও আপনাদের মতন লোকে অসহায় যারা আছেন তাদেরকে জোগাড় করে এসছে, পিছনে দাঁড়িয়েছে। তা তোমার আসতে দেরি হয়ে গেল আবার আজকে? ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ, আমি তো চলে এসেছি। তোমাকে তো সেই সকালে ফোন করে বলেছিলাম আমি চলে যাব, তুমি তো ঠিকানা আমাকে দিয়ে দিয়েছো, এইভাবে যেতে হবে, সেইভাবে চলে এখন এসে দেখলাম হ্যাঁ সত্যি ওনার পায়ের অবস্থা খুবই খারাপ। দাদা বৌদি দুজনেই বাড়ি, তাছাড়া কেউ নেই। একটা মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। এখন দেখার মতন কেউ নাই, তাই তো? আপনি যদি কাজে চলে যান তাহলে দাদাকে দেখার মতন কেউ নেই। কোনো রকম মানে ওই কেচাটা ধরেই ঘর বা কোনো রকম করে, আর উইটার নিয়ে হাঁটা চলা করেন, তাই তো? উঠোনটুকুন। তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। আমি সত্যি আমি যে খবর পেয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি, এটাও আমার বাবা মার আশীর্বাদ। আমার বাড়ির থেকে তো আপনাদের বাড়ি প্রায় 16 কিলোমিটার হবে নাকি? 16 কিলোমিটার হবে। এই জায়গাটার নাম কি? চেল্লা। আচ্ছা, তাহলে জায়গাটার নাম হচ্ছে চেল্লা। তা সেই জায়গায় আমি এসছি, সকালবেলায় আসতাম, কিন্তু সকালবেলা যা এখনকার গরম পড়েছে, সকালে আসারও উপায় থাকে না, তাই বিকেলবেলাতেই এলাম আজকে আপনাদের কাছে। তা আপনাদের জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, আপনারা যদি গ্রহণ করেন। আচ্ছা, যাক, আপনাকে যে জিনিসটা আমি নিয়ে এসেছি সেই জিনিসটা মালদ্বীপ থেকে একটা ভাই পাঠিয়েছে, তার থ্রুতে আমি আপনাদের কাছে এসেছি। তা আপনাদের সামনে আমি নিয়ে আসবো এখন। ধন্যবাদ জানাই তাকে। মালদ্বীপে যে দাদা আছে সেই দাদা কয়েকজনকেই দিয়েছে, আমি আগে একটা দিয়েছি আর আজকে আপনাদের কাছে নিয়ে এলাম, ঠিক আছে? তা এখন আপনারা বসুন, আমি জিনিসটা নিয়ে আসি। হ্যাঁ, আর এই বাড়িঘরটা তো আপনার নাকি? ওইটা আরেকজনের আলাদা, এইটাই আপনার? এই যে বাড়িটা, এটা কি সরকারি টাকায় পেয়েছিলেন না এমনি? সরকারি পেয়েছিলেন? যেটুকু করেছিলাম তারপর শেষ হয়ে গেছে।
মানে সরকার থেকে যেটা দিয়েছে সেটা দেওয়ার পরে নিজেদের যেটা লাগে সেটা লাগিয়েছিলেন, পুরো টাকাটা হয়নি এত বড় ঘর। আর শেষও করতে পারেন, তার জানলা দরজা করতে পারেন। করতে পারি না, আর পারবো না বলে আর মনে হচ্ছে। হ্যাঁ, জানলা দরজা কিছুই নেই, না, কিছু দরজাও না, নেই। করতেও পারবো না। দেখ, আপনারা তো আশায় ছিল যে দোতলা করবো, তার জন্য সরিয়ে করেছিলেন, কিন্তু আর হবে কিন্তু সত্যিকারে এখন কি বলবো আর, আপনার পাও যদি ভালো থাকতো তাহলে ঠিক ছিল। তাহলে আপনি হয়তো করবো না, ঘর দৌড় ভাগাবো। সেটাও একটা কথা, আপনি ঠিকই বলেছেন, ওনাকে চিকিৎসা করাবো, খাবো কি খাবো আর কি? ঘরেই বা করবো কি করে। ওই প্রতি মাসে ওই ওষুধ দিতেই আমার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো রকম ওই মার ভাত শাক ভাত কোনো রকম করে খাই করবো। সত্যিকারে খুব খারাপ লাগলো আমারও, যে যদি কোনো লোক তিনি ভালো অবস্থায় কাজকর্ম করে সংসার চালাতে পারেন, তারপরে যদি তার এই অবস্থা হয়, সত্যি খুব খারাপ লাগে। আর যে যার হয়েছে, আমাকে মেয়ে ছেলে হয়ে আমাকে বাইরে বেরোতে হচ্ছে, কি করবো, করার কিছু না। এটা ভাগ্যের পরিহাস। ভাগ্যের ইয়ে, আমাকে যেতে হবে আর হবে। আর একটা কথা হচ্ছে, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। এটাই মনে রাখবেন যে ভগবান যেটা করেছে হয়তো আমাদের ভালোর জন্যই কিছু করেছে, তাছাড়া তো আর কিছু নয়। আর ঊর্ধ্বে মানুষ, আমরা কিছু করতে পারবো না। না, আমরা হয়তো আপনাদের কাছে আসবো, একটুখানি যেটাই দিয়ে যাব, হয়তো 8-10 দিন 15 দিন চলবে, আবার সেই জেগে সেই, সেই হবে। তাই না? কিন্তু আপনাকে এইটা ভরসা করে রাখতে হবে যে ঈশ্বর, তুমি যা করেছো, আমরা জানি দুজনাতে ভালোভাবে জীবনযাপন করে কাটাতে পারি, ঈশ্বরের কাছে এইটাই কামনা করবেন। মানুষ মাত্র উপলক্ষ, আমরা তো উপলক্ষ। আপনার কাছে যে এসছি, এটা তো আমি শুনে এসছি, না শুনলে জানতাম না। কারণ আমার বাড়ি কোথায় 16-17 কিলোমিটার দূরে, আপনাদের বাড়ি এইখানে। আমি তো আপনাদের গ্রামে কোনো দিনই আসিনি। তা আজকে খবরটা পেয়ে এলাম, এসেও আমি দেখলাম যে না, সত্যি খুব অসহায়ের মধ্যে আছে দাদা বৌদি দুজনাতেই। আর বৌদি একটু সচল আছে বলে কোনো রকম কর্ম করে দাদাকে খাওয়াতে পারছে বা ওষুধপত্র কিনতে পারছে। কোনো রকম চলছে। না, সত্যিকারে আমারও খুব খারাপ লাগলো যে একটা জলজান্ত লোক, যে ভালোভাবে দৌড়ে বেরিয়েছে, কাজ করে বেরিয়েছে, সংসার চালিয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে, হঠাৎ তার যদি অ্যাক্সিডেন্টে এরকমভাবে পাও চলে গিয়ে সারা জীবন কর্ম হয়ে যায়, তাহলে তার মতন দুঃখ আর কিছু নেই। উনি যে, আপনি যখন চলে যান কাজে, দাদা কিন্তু বসে বসে অনেক কিছু ভাবে, যে আমার জীবনটা কোথায় গেল, কি হলো, আমি কি পাপ করেছিলাম, ভগবান তুমি আমাকে এই কষ্টটা দিয়েছো। সত্যিকার এটা খুব নির্মম জিনিস। আমারও দাদা কাঁদবেন না, চোখের জল ফেলে আর লাভ নেই। ভগবানের কাছে করুন যে ভগবান তুমি যা করছো এটা মঙ্গলের জন্যই করেছো, এইটাই মনে করুন। আর একটা কথা দাদা আপনাদের কাছে বলে যাই, আপনারা যেহেতু ভালো মনের মানুষ, সারা জীবন কষ্ট করে কর্ম করে সংসার চালিয়েছেন, স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে, সেইভাবে ভাববেন যে আমাকে ভগবান যখন এটা করেছে হয়তো ভালোর জন্যই করেছে। তাই বলি আপনি কোনো সময় মন খারাপ করবেন না। আপনি মনে করবেন আমি ইনকাম করতে না হলে কি হবে, আমার যে স্ত্রী আছে সে তো আমাকে কর্ম করে খাওয়াচ্ছে। তুমি যখন প্রথম বৌদিকে নিয়ে এসেছিলে তখন তুমি তো কর্ম করে খাওয়াচ্ছিলে। এখন তোমার বিপদে বৌদি আছে তোমার পাশে, হয়তো আপনার একটু কষ্ট হচ্ছে যে না আমি হাঁটাচলা করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না, এটা নিয়ে কিছু ভাববেন না। উপর আছে, উপরওয়ালা যা করবে। আর কান্নাকাটি করবেন না। হ্যাঁ সাধন, জিনিসটা দাও। আচ্ছা দাদা, আপনার জন্য যে জিনিসটা এনেছি সেটা আপনাকে বের করে দিচ্ছি। আর যে ভাইটা পাঠিয়েছে মালদ্বীপ থেকে, সেই ভাইয়ের দেওয়া জিনিস আপনাদের কাছে দিচ্ছি। ধন্যবাদ তাকে জানাই, যে কর্ম করছে, ভালো কর্ম হোক, থাকে সেজন্য আরো ভালো ভালো থাকুক, থাকুক। ব্যবসা যেন যদি করে আরো ভালো করুক, লোক মানুষকে সহযোগিতা করছে আরো যেন করতে পারে, ব্যবসা করলে আরো যেন উন্নতি হয়, আরো 5 জনকে দিতে পারে। তাহলে আপনি দাদাকে নামিয়ে দিন সাধনদা। আর আমি যেটা দিচ্ছি বৌদি বা দাদা, আমি সবাইকে একরকমই দিতে পারছি, কারণ এর ঊর্ধ্বে আমার দেওয়ার ক্ষমতা নেই। আমিও গরিব মানুষ, যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা দাদা, এখন আমার সাধ্য মতন আমি আপনাদেরকে আমি যেটা দিয়েছি, ধন্যবাদ। এটা কিন্তু আপনারা
মনের থেকে গ্রহণ করুন। মনে থেকে গ্রহণ করুন। দারুণ খুব খুশি যে দিয়েছে তারও খুশি, তা সেও যেন যে ভালো দিয়েছে থাকুক, সেও যেন ভালো থাকে, সেও যেন তার আরও কর্ম যেন ভালো হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি এখন তো যেটা দেওয়ার আপনাকে দেওয়া হয়ে গেছে, আপনারা ভালো থাকবেন। আর বৌদিকে একটা কথা বলি, জীবনের স্বামীর উপর তো কিছু নেই। না আপনি যতদিন পারবেন, আপনার শরীরে যতদিন শরীর ভালো থাকবে, দাদার প্রতি খেয়াল রাখবেন। কারণ উনি কিন্তু অসহায় হয়ে গেছেন, হ্যাঁ ওনার আর যে চলে ফিরে ইনকাম করে বাড়ি ঘর সংসার চালাবে আর কিছু করতে আর পারবে না। আর আশা করি হয়তো হবে না। আর যদিও পারে, আর যদিও পারে 2-4 বছর না গেলে হয়তো হবে না। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ইনকামের রাস্তায় যেতে পারে। আমি ভগবানের কাছেও বলি যে হে ভগবান, তুমি ওনাকে ভালো রেখো। এবার ডাক্তারে কি বলেছে আমি তো আর জানি না, যেহেতু ডাক্তার বলেছে কর্ম কিছু করতে পারবে না, আচ্ছা বসে যা থাকবে তাই হবে। হ্যাঁ মানে যা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু কর্ম আর হবে না। পাটা আর কিছু ছিল পাটা না, কিছু না। নেই, আচ্ছা। পাঁচটা শেষ হয়ে গেছে। হ্যাঁ। আর ওষুধ এখনো 2 থেকে 3 বছর চালাতে হবে। আচ্ছা আচ্ছা ওষুধের দাম আপনার না হলেও মাসে 2000 টাকা করে লাগে। হুম। ওই পয়সাটা তো ওষুধ দোকান ছাড়ে না, হুম। ওরা নিয়ে নেয় ওই ওষুধ। আচ্ছা এবারে কথা হচ্ছে, আপনাকে যেটা ডাক্তার বলে তো আপনাকে বাঁচিয়ে নিয়ে এসছে, হ্যাঁ এটাই করেছে। এবার ডাক্তার না থাকলে তো বাঁচাতে পারতেন না। না এবার তবুও আমি চেষ্টা করেছে, ডাক্তারের চেষ্টা করে খুবই ইয়ে করেছে, ডাক্তার আমাদের উপরে খুবই সহযোগিতা করেছে। যাক, ডাক্তার সহযোগিতা করেছে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তুমি এই দুজনাকে ভালো রেখো, সুস্থ রেখো। কর্ম করে যেমন সবাইকে সবাই দেখবে। থাকবেন, যে দিয়েছে সেও যেন ভালো থাকে। আর এইটুকুন আশীর্বাদ করবেন যেন আপনাদের মতন সবার কাছে আমি যেতে পারি। যেতে পারবেন, নিশ্চয়ই যেতে পারবেন। তারপর যে দিচ্ছে সেও যেন ধন্যবাদ, হ্যাঁ। তাকে ধন্যবাদ জানাই। সে ভালো তাহলে থাকে। দাদা এবার অনেক বেলা হয়ে গেছে, ধন্যবাদ। সন্ধ্যা হতে গেল, আমিও এখন চলে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে খবর দেবেন। আবার দেবো, ধন্যবাদ। যদি আপনার বৌদি, যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর করবেন, মনে কিছু করবেন না। কারণ কোনো করবো না। আমি খুব আমাকে যদি কোনো অসুবিধা হয় আপনারা দ্বিধাবোধ করবেন না, আমাকে ফোন করবেন। হ্যাঁ, এই যে সাধনদা আছে, খবর দিলে আমি খবর পেয়ে যাব, আপনাদের সামনে আবার আমি আসবো। ঠিক আছে। সেটাই জানাই। সুখে থাকুন, ভালো থাকুন। আবার তাহলে দাদা এবার আমি আসি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ আসবেন। বেশ। আপনি কর্ম করে যান, আবার ভালো লাগবে।